হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হায়াত জয়। আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আসলে আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যারা আমাকে ইউটিউবে ফলো করেন, আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছি না। আমি গ্যাপ দিয়ে দিয়ে ভিডিও আপলোড করতেছি, প্রায় ধরেন 1 মাস 2 মাস পর ভিডিও ভিডিও আপলোড করতেছি। আসলে পড়াশোনার যেমন চাপ, এখন আমার যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট, অ্যাসোসিয়েটস ডিগ্রি 2 বছরের আমার কলেজ কমপ্লিট, এখন আমি আমার বাকি 2 বছরের যে ইউনিভার্সিটিটা আছে ব্যাচেলর সেটা কমপ্লিট করতেছি। তো ইউনিভার্সিটিতে স্টাডি প্রেশারটা আরও অনেক বেশি আপনার কলেজ থেকে, তো যার কারণে স্টাডিতে সময় দেওয়া লাগতেছে, প্লাস জব, দেন হচ্ছে আপনার আরও আমি আরও অন্যান্য কয়েকটা বিষয় নিয়ে প্রসেসিং করতেছি আমার মানে গ্রিন কার্ডের জন্য। তো সেগুলো নিয়ে আপনাদের সাথে নেক্সটে আরও ডিটেলসে কথা বলবো অন্য একটা ভিডিওতে। তো রিসেন্টলি আমি আমার ফেসবুক পেজ হায়াত জয়তে একটা কোশ্চেন অ্যান্সার একটা পোস্ট করছিলাম। তো সেখানে আপনারা অনেকে অনেক কিছু জানতে চাইছেন। তো আমি আজকে ভাবলাম যে সেখান থেকে একটা প্রশ্ন আমি সিলেক্ট করছি, সেই অনুযায়ী আমি আজকে আপনাদের সাথে ডিটেলসে কথা বলা ট্রাই করব এই ভিডিওতে। তো আপনার ভিডিও ক্যাপশন দেখে বুঝতে পারতেছেন আমি কোন বিষয়টা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। তো আমার সেই পোস্টটাতে MA আসিফ আহমেদ ভাইয়া সে আমাকে প্রশ্ন করছে যে F1 ভিসা নিয়ে নিয়ে গিয়ে দেন জব প্লাস PR পাওয়ার ফুল প্রসেসটা কি। তো আমি আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো শুরুতেই বলে রাখি যে আমরা যেহেতু F1 ভিসাতে যারা স্টুডেন্ট আছে, F1 ভিসাটা মেনলি স্টুডেন্টদের জন্য, যেটা আমরা বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসি, ইউএসএতে এন্ট্রি করি। দেন এখানে আসার পরে আপনি স্টুডেন্ট থাকা অবস্থায় অনেকগুলো ওয়ে আছে, আপনি অনেকগুলো ওয়ের মাধ্যমে আপনি ইজিলি এখানে গ্রিন কার্ড পাবেন। তবে শুরুতে একটা কথা বলি যে ইউএসএ গ্রিন কার্ড কিন্তু আপনার অন্যান্য দেশের মতো ইজি ওয়ে না, এটা লং টাইম প্রসেসিং। দেন হচ্ছে আপনার এটা অন্যান্য দেশে যেমন ইজিলি পাওয়া যায়, যেমন কানাডাতে ইজিলি কানাডাতে যেমন ইজিলি পাওয়া যায়, ইউএসএতে কিন্তু সেটা ইজিলি পাওয়া যায় না, এটা অনেক সময় লাগে। দেন আপনাকে ধৈর্য ধরতে হবে, আবার অনেক সময় এটা রিজেক্ট হয়ে যায়। তো এগুলো সবকিছুই লাকের উপর ডিপেন্ড করে, দেন হচ্ছে আপনার প্রসেসিং টাইমের উপর ডিপেন্ড করে। তো এই ক্ষেত্রে যারা F1 ভিসাতে থাকে, যারা স্টুডেন্ট থাকে এখানে ইউএসএতে, তাদের জন্য 4 থেকে 5টা ইজি ওয়ে থাকে যেগুলোর মাধ্যমে আপনি ইজিলি এখানে গ্রিন কার্ড পাবেন। তো প্রথমটা হচ্ছে যে আপনার চেঞ্জ স্ট্যাটাস, আপনার স্ট্যাটাস চেঞ্জ করার মাধ্যমে আপনি ইজিলি গ্রিন কার্ড পাবেন। ইজিলি বলতে সেটাও আপনার সময় লাগে, সেটা আপনার স্টাডি কমপ্লিট করার পরে আপনার অন্যান্য প্রসেসিং। যেমন আমি আপনাকে এখন শুরু থেকে বলি যে আপনার স্টাডি F1 ভিসাতে আপনি থাকাকালীন সময় যখন আপনি আমার ব্যাচেলার্স কোর্সটা করবেন, তখন আপনি সিপিটি করতে পারবেন, ওপিটি করতে পারবেন। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন সিপিটি কি, ওপিটি কি, এটা আপনাদের অনেকের কাছে নিউ ওয়ার্ড হয়ে থাকতে পারে। সিপিটি হচ্ছে আপনার কারিকুলাম প্র্যাকটিক্যাল ট্রেনিং, আর হচ্ছে ওপিটি হচ্ছে আপনার অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং। তো সিপিটিটা আপনি আপনার স্টাডি চলাকালীন সময়, যেটাকে আমরা ইন্টার্নশিপ বলে থাকি, সেটাকে ওরা সিপিটি হিসাবে ধরে নেয়। তো আপনি আপনার যে মেজর থাকবে, যে কোর্স মেজর থাকবে, সেই মেজর অনুযায়ী আপনি সিপিটিটা করতে পারবেন। আপনাকে যদি ওরা হায়ার করে, যে কোম্পানি হায়ার করবে, তারা আপনাকে অফার লেটার দেওয়ার পরে সেটা আপনার ইউনিভার্সিটিতে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে তারা আপনার সিপিটিটা অ্যাপ্রুভ করবে। দেন আপনার সিপিটির প্রসেসটা হচ্ছে আপনার স্টাডি চলাকালীন সময়, আর ওপিটিটা হচ্ছে আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট করার আগে। ধরুন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন, কিংবা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার 1 সেমিস্টার বাকি থাকার সময় আপনি ওপিটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটার কস্ট লাগে প্রায় $350 থেকে $400 মতো। তো আপনি ওপিটি করার পরে ওরা আপনাকে এখানে কাজের সুযোগ দিবে। আপনি এখানে ওপিটির মাধ্যমে আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে আপনি এখানে লং টার্ম জব করতে পারতেছেন। দেন আপনি এখানে ওপিটির মাধ্যমে জব করাকালীন সময় আপনি আবার H1B ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারতেছেন, যেটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ভিসা মাধ্যমে আপনি যেটাকে গ্রিন কার্ড পাওয়া বলে। তো ওপিটি, সিপিটি, প্রথমে আপনার সিপিটি আসে, দেন ওপিটি, দেন হচ্ছে আপনার H1B। তো এই প্রসেসগুলোর মাধ্যমে আপনি এখানে গ্রিন কার্ড পাচ্ছেন। তবে এটা আপনার সময় লাগবে। আপনাকে যে কোম্পানি হায়ার করবে H1B ভিসার জন্য, তাদের থেকে তারা আপনাকে স্পন্সর করবে। ওই প্রসেসিংগুলো কিন্তু একটা লেন্দি প্রসেস, এটা এতটা ইজি প্রসেস না। আর সবচেয়ে ইজি ওয়ে হচ্ছে আপনার, এখন আমি স্টেপ 2টা বলতেছি। ফার্স্টটা বললাম যে ওপিটি, সিপিটি, H1B ভিসার স্টেপগুলো। আর সেকেন্ড যে পার্টটা আসতেছে সেটা হচ্ছে আপনার ইউএস সিটিজেন বিয়ে করা। এটা ইউএস সিটিজেন যে আপনাকে আমেরিকান সাদাই হইতে হবে এমন কোনো কথা নেই, বাংলাদেশি আমেরিকান সিটিজেন হইলেও কোনো সমস্যা নেই। যারা মানে বাংলাদেশি আমেরিকান সিটিজেন এখানে ইউএসএতে, দেন আপনি ইউএস সিটিজেনে বিয়ে করতে, একদম যারা সাদা তাদেরকে বিয়ে করতে পারতেছেন। আপনি কালোদেরকে বিয়ে করতে পারবেন, যারা আফ্রিকান আমেরিকান সিটিজেন, কোনো সমস্যা নেই এখানে।
আপনার জাস্ট আপনাকে রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আপনাকে সিটিজেন বিয়ে করতে হবে, তাহলে আপনি ইজিলি গ্রিন কার্ডটা পাচ্ছেন। আর আমি এখানে একটা জিনিস দেখলাম, আমি আমার নিজের যে লয়ার আছে, আমার লয়ারের সাথে আমি কথা বলার পরে আমার লয়ার বললো যে বিয়ে করার মাধ্যমে সবচেয়ে ইজিলি এখানে গ্রিন কার্ড পাওয়া যায়, রিসেন্টলি পাচ্ছে। আপনার অন্যান্য প্রসেসিং এর থেকে ইজি ওয়ে হচ্ছে আপনার বিয়ে করার মাধ্যমে। এখন আপনার বিয়ে করার মাধ্যমে ধরেন গ্রিন কার্ড প্রসেসিং লাগতেছে আপনার 1 থেকে 2 বছরের মধ্যে আপনি ইজিলি 100% গ্রিন কার্ড পেয়ে যাবেন, যদি আপনার বিয়েটা অথেন্টিক হয়ে থাকে। আর যদি আপনার ফ্রড হয়, আপনি ইমিডিয়েটলি ডিপোর্টেশন হবেন এখান থেকে, মানে ওরা আপনাকে অ্যারেস্ট করবে, আপনি দেশ থেকে ইউএসএ আপনাকে ছেড়ে চলে যেতে হবে, এমনকি আপনাকে ভ্যান করে দিবে, ইউএসএতে আপনি আর ঢুকতে পারবেন না। তো যেটা আসলে আগে একটা সময় ফ্রড কেস অনেক হয়েছে, অনেকে ফেক বিয়ে দেখায় গ্রিন কার্ড পাইছে। তো পরবর্তীতে এগুলো ধরা খাওয়ার পর থেকে ওরা আসলে এই জিনিসগুলোতে অনেক কড়াকড়ি আরোপ করছে, আরো অনেক স্ট্রং করছে ওদের যে ইনভেস্টিগেশনগুলো এই বিয়ের ক্ষেত্রে যে গ্রিন কার্ডটা দেওয়া হয়। তো এটা আসলে এত ইজি না, বাট আপনি যদি ইজিলি গ্রিন কার্ড পেতে চান তাহলে আপনার সময় কম লাগবে বিয়ের মাধ্যমে। আপনি যদি এখানে কোনো গ্রিন কার্ড হোল্ডারকে বিয়ে করেন, গ্রিন কার্ড ছেলে অথবা মেয়ে যাকে বিয়ে করেন না কেন, আপনি এখানে তার মাধ্যমে আপনি এখানে গ্রিন কার্ড পাবেন। তো আপনাকে এখানে যে পার্মানেন্টলি মানে সে রেসিডেন্ট এখানে এরকম কাউকে বিয়ে করতে হবে, আর এটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে অন্যান্য ওয়েগুলোর থেকে। দেন আপনার নেক্সট পার্ট হচ্ছে আপনার এমপ্লয়ার স্পন্সরশিপ, যেটাকে আমরা বলে থাকি EB3 ভিসা। তো EB3 ভিসা আগে একটা সময়ে আপনার ইজিলি যেটা প্রসেসিং হতো 2 বছরের মধ্যে, বাট বর্তমানে প্রচণ্ড ব্যাকলগের কারণে, কোভিডের কারণে অনেক বেশি ব্যাকলগের কারণে আপনার EB3 ভিসাটা তো অনেক লং টাইম সময় লাগতেছে। এটা সিস্টেমটা হচ্ছে আপনাকেও যে কোনো কোম্পানি স্পন্সরশিপ দিবে, আপনি ওদের জন্য 1 বছরের মতো কাজ করবেন, দেন ওরা আপনার জন্য বাকি যে প্রসেসিং আছে ওগুলো করবে, এর মাধ্যমে আপনি গ্রিন কার্ড পাবেন। তো এটা 3টা পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি ইনভেস্টর হওয়ার মাধ্যমে আপনি এখানে গ্রিন কার্ড পাবেন। তো ইনভেস্টর হওয়ার ক্ষেত্রে আপনার টাকা থাকতে হবে, অঢেল টাকা থাকতে হবে, মানে অঢেল বলতে কমপক্ষে 8 থেকে 10 কোটি টাকা আপনার অবশ্যই থাকতে হবে। এটা আপনার এখানে শো করতে হবে, মানে ইনভেস্টমেন্ট করতে হবে এখানে আপনাকে একটা বড় অ্যামাউন্ট ইউএসএতে, তাহলে ওরা তারপর বাকি প্রসেসিংটা আপনি আপনার লয়ারের মাধ্যমে করতে পারবেন। তো এই যারা ধরেন অনেক ধনী আছে, অনেক বড় লোক আছে, তারা ইনভেস্টমেন্টের মাধ্যমে ইজিলি এখানে গ্রিন কার্ডটা পেয়ে যায়। এটা তো আপনার বেশি সময় লাগবে না, তবে ফ্যাক্ট আপনার অনেক বেশি টাকা থাকতে হবে। আর হচ্ছে আপনার লাস্ট পয়েন্ট, আমি যতটুকু পয়েন্ট জানি আমি সেগুলো আপনার সাথে শেয়ার করতেছি। আরও অন্যান্য অনেক প্রসেসিং অনেক ওয়ে থাকতে পারে গ্রিন কার্ড পাওয়ার জন্য, তবে আমি যে মেজর পয়েন্টগুলো জানি আমি সেগুলো নিয়ে কথা বলতেছি, যেগুলো আমি আমার লয়ারের সাথে কথা বলছি। আমার আমেরিকান লয়ার আমাকে যে বিষয়গুলো বলছিল গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে, আমি সেগুলো আপনাদের সাথে আমার নিজের অভিজ্ঞতাটা আমি শেয়ার করতেছি। তো লাস্ট পয়েন্ট হচ্ছে আপনি যদি কোনো রিসার্চার হয়ে থাকেন, অথবা আপনি কোনো ধরেন এক্সট্রাঅর্ডিনারি পার্সন হয়ে থাকেন, আপনার মাল্টি ট্যালেন্টেড, বা আপনার মানে এক কথা এক্সট্রাঅর্ডিনারি, আপনি যদি কোনো এক্সট্রাঅর্ডিনারি পার্সন হয়ে থাকেন তাহলে ওরা আপনাকে ভিসা অফার করবে। যেমন ইউএসএতে অনেকেই আসে, বাংলাদেশের থেকে অনেকে এখানে আসার পরে ওরা সেলিব্রিটি থাকে, অনেকে গায়ক থাকে, অনেক নায়ক থাকে, অনেক এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট থাকে। ওরা যদি অ্যাপ্লাই করে ওদের লয়ারের মাধ্যমে, ওদের যে মানে ওরা দেখতে চাবে যে আপনি কেন এক্সট্রাঅর্ডিনারি, আপনার মধ্যে কি আছে, আপনি কি কোনো ক্রিকেট প্লেয়ার, বা আপনি কি এমন যে আপনাকে ওরা গ্রিন কার্ড দিবে। তো এগুলো চেক আপ করার পরে আপনাকে ওরা গ্রিন কার্ড অফার করবে। তো এর মধ্যে এক্সট্রাঅর্ডিনারি অথবা সেলফ পিটিশন যেটাকে বলা হয়, এর মধ্যে আরেকটা হচ্ছে আপনার অ্যাসাইলাম প্রসেস। তো এটা আসলে বলতে গেলে অনেক লং প্রসেস। আমি এটা নিয়ে একটা নতুন আলাদা একটা ভিডিও বানাবো শুধু অ্যাসাইলাম প্রসেসিং এর ব্যাপার নিয়ে। তো অ্যাসাইলাম প্রসেসিং এর শুরুতে একটা কথা বলে রাখি যে আপনার যদি দেশের প্রতি মায়া থাকে, আপনার যদি পরিবারের প্রতি টান থাকে, আপনার যদি দেশে আসা যাওয়া করার ইচ্ছা থাকে, তাহলে আপনি অ্যাসাইলাম না করাটাই ভালো। কারণ ভাই, আপনি অ্যাসাইলাম করবেন, আপনার অ্যাসাইলাম করার পরে এমন হতে পারে আপনি 10-15 বছর 20 বছর আপনি দেশে যেতে পারবেন না, যতদিন না আপনার অ্যাসাইলামের ফাইনাল মাস্টার হিয়ারিং ডেট আসে কোর্টে। এখন কথা হচ্ছে যে কোভিডের কারণে যে পরিমাণ ব্যাকলগ জমে গেছে ইউএসএতে, এই জমে যাওয়ার কারণে এখন ইজিলি মানুষ ডেট পাচ্ছে না, ইন্টারভিউ ডেটটা পাচ্ছে না। আমি এমন অনেকজনকে দেখছি যারা 10 বছর ধরে এখন ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করতেছে। আর অ্যাসাইলাম করা মানে এটাই হচ্ছে যে আপনি ইউএসএ থেকে বের হতে পারবেন না। আপনি ইউএসএতে সব ফ্যাসিলিটি পাবেন, কিন্তু আপনি আপনার পরিবারের সাথে দেখা করতে পারবেন না, আপনি আপনার দেশে ব্যাক করতে পারবেন না। এটা হচ্ছে একটা বড় প্রবলেম আপনার অ্যাসাইলাম প্রসেসিং এর ক্ষেত্রে। আর এই
অ্যাসাইলাম অ্যাপ্লাই করার সময় আপনি যদি কোনো ইউএস সিটিজেনকে বিয়ে করেন, তাহলে আপনি আবার ইজিলি আপনি বিয়ের মাধ্যমে গ্রিন কার্ডটা তাড়াতাড়ি পেয়ে যাচ্ছেন। তো এখানে আপনার বেনিফিট আছে, আপনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করলেন, প্লাস আপনি যদি বিয়েটা করে ফেলেন তাহলে আপনাকে 10-15 বছর 20 বছর ইন্টারভিউ ডেটের জন্য ওয়েট করতে হবে না, আপনি বিয়ের মাধ্যমে গ্রিন কার্ডটা পেয়ে যাবেন। তো এই প্রসেসগুলোর মাধ্যমে ধরেন একজন স্টুডেন্ট হিসেবে, শুধু স্টুডেন্ট না, আপনি ধরেন যারা এখানে ইলিগালি ঢুকে, ইলিগালি যারা ঢুকে তারাও কিন্তু ইজিলি আপনার অ্যাসাইলাম প্রসেসটা করে, তারা প্রসেস করে ইলিগালি ঢুকার পরে তারপর ওরা ওদের রিজন দেখায় যে ওরা কেন অ্যাসাইলাম করছে, ওদের জীবনের ভয় কি দেশে, ওরা ওদের রিজনগুলো এর মাধ্যমে তুলে ধরে। আর স্টুডেন্ট হিসেবে আপনি যদি আসেন, আপনি এই 4-5টা ওয়েতে ইজিলি আপনি গ্রিন কার্ড পাবেন। তবে সবচেয়ে বেস্ট ওয়ে, এখানে যদি কাউকে বিয়ে করতে পারেন তাহলে আপনি ইজিলি গ্রিন কার্ড পাবেন। তবে আপনার বিয়েটা হইতে হবে একদমই অথেন্টিক, কোনো ফেক কোনো কিছু থাকতে পারবে না, আপনার বিয়ের সমস্ত প্রুফ থাকতে হবে, দেন আপনাকে ওরা গ্রিন কার্ডের জন্য অফার করবে। তো এটাই ছিল আমার এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে ডিটেলসে কথা বলা। আমি আশা করি আসিফ আহমেদ ভাইয়া তার অ্যান্সার পাইছেন। আপনার যদি আরও অন্যান্য কোনো প্রশ্ন থাকে, আপনি আমাকে আমার ইউটিউবে এই ভিডিওটাতে কমেন্ট করে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ রেসপন্স করার ট্রাই করবো। আর আসলে আমি খুবই সরি, আমার আসলে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কারণ আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ, তো যার কারণে আমার ঠিক মতো আমি কথা বলতে পারতেছি না। বাট সবাই দোয়া রাখবেন, আপনাদের জন্য আমার দোয়া রইল। ইনশাল্লাহ আমার নিজে ব্যক্তিগত যেন সামনের প্রসেসিংগুলো আরও ইজিলি স্মুথলি যায়, আমি নিজেও সেই আশা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিও কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমি রেসপন্স করার ট্রাই করবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।